হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী সেটা আমরা সবাই জানি, কিন্তু কখন কতটুকু কিভাবে আপনি হাঁটবেন সেটা কি জানেন? খাবার পর হাঁটবেন না সকালবেলা খালি পেটে হাঁটবেন, কোনটা বেশি জরুরি? সেটা জানতে গেলে আসুন আজ আমরা এই ভিডিওটি দেখি। একজন কার্ডিওলজিস্ট হিসেবে অনেক পেশেন্ট আমার কাছে আসেন যাদের জিজ্ঞাসা থাকে, ডাক্তারবাবু আমি কখন হাঁটবো? আমরা তো জানি হার্টের জন্য হাঁটা ভালো, কিন্তু সেটা কি সকালবেলা হাঁটবো না সেটা কি খাওয়ার পর হাঁটবো? কারণ কেউ কেউ বলছেন সকালবেলা হাঁটলে নাকি ওজন কমে, আবার কেউ বলছেন এই খাওয়ার পর হাঁটলে নাকি সুগার কন্ট্রোলে থাকে। তো কোনটা ঠিক? আজ আসুন আমরা আলোচনা করি যে আপনি কতটুকু হাঁটবেন দিনে, যেটাতে আপনার হার্টের বেনিফিট হবে, সুগারের জন্য বেনিফিট হবে। আপনি কখন হাঁটবেন, কোন স্পিডে হাঁটবেন, এবং হাঁটার জন্য 5টি রুল যেটা আপনি ফলো করবেন। আপনি কি সকালে খালি পেটে হাঁটবেন না খাওয়ার পর হাঁটবেন, সেটা আমরা ডিসকাস করব। তো যুগের পর যুগ ধরে অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে একটা বিতর্ক চলে আসছে যে খালি পেটে হাঁটাটা বেটার না খাওয়ার পর হাঁটা বেটার। তো সেটার সায়েন্টিফিক্যালি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটার আমরা উত্তর পেতে পারি। কারণ সায়েন্স বলছে যখনই আমরা হাঁটছি তখন প্রথম কয়েক মিনিট আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, আমাদের রক্তনালীর প্রবাহ সেটা বেড়ে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন আমরা হাঁটা চলা শুরু করছি, আমাদের ধমনী থেকে নাইট্রিক অক্সাইড বলে একটা সাবস্টেন্স তৈরি হয়, যেটা আমাদের ধমনীকে রিল্যাক্স করে, আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে। আর এই নাইট্রিক অক্সাইড যেটা নিঃসৃত হয় সেটাই আমাদের হার্টের জন্য ওষুধ। আরও পর 20-30 মিনিট হওয়ার পর যখন আমরা হাঁটছি তখন আমাদের ব্যাড কোলেস্ট্রল সেটা কমতে আরম্ভ করে, আর গুড কোলেস্ট্রল বা এইচডিএল কোলেস্ট্রল বাড়ে। তো অনেক হার্টের রোগী এসে বা ডায়াবেটিসের রোগী এসে আমাকে জিজ্ঞেস করেন কি, ডাক্তারবাবু আমাদের কোলেস্ট্রলের মধ্যে যেটা গুড কোলেস্ট্রল, যেটা এইচডিএল কোলেস্ট্রল, সেটা কম থাকে, সেটা বাড়ছে না, আমরা ওষুধ খাচ্ছি তবুও সেটা বাড়ছে না। তো সেটা বাড়ানোর পেছনে কি কারণ, কি আমরা করতে পারি? তো গুড কোলেস্ট্রল বা এইচডিএল কোলেস্ট্রল যদি আপনাকে ইনক্রিজ করতে হয় তাহলে একটাই ওষুধ আপনার কাছে আছে, সেটা হচ্ছে হাঁটা। কারণ কোনো ওষুধই কিন্তু এইচডিএল কোলেস্ট্রল ততটুকু ইনক্রিজ করতে পারে না। তো অনেকেই এসে আবার বলেন কি আমরা তো হাঁটছি তবুও আমার এইচডিএল কোলেস্ট্রল ইনক্রিজ হচ্ছে না। তখন আমি এর উত্তরে এটাই বলি যে আপনি হাঁটছেন ঠিকই, কিন্তু আপনি যতটুকু হাঁটা দরকার, যতটুকু হাঁটলে আপনার এইচডিএল কোলেস্ট্রল বাড়বে ততটুকু আপনি হাঁটছেন না। তো আপনি হাঁটুন, আর হাঁটার ডোজটা আপনি একটু ইনক্রিজ করুন, আর নিয়ম অনুযায়ী হাঁটুন। 2023-তে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা স্টাডিতে দেখা গেছে প্রতিদিন যদি আমরা মিনিমাম 6,000 থেকে 9,000 কদম হাঁটছি তাহলে আমাদের হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি 50% পর্যন্ত কমে যায়। সেটা হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আপনাকে কোনো ওষুধ নিতে হবে না, সামান্য হাঁটাচলা করলেই, পরিমাণ মতো হাঁটাচলা করলেই কিন্তু আপনি এই বেনিফিটটা পেতে পারেন। তো তার জন্য হাঁটা হার্টের ওষুধ, সেটা কোনো পরিশ্রমের কোনো ব্যায়াম না, প্রতিদিনই আপনাকে হাঁটতে হবে। কিন্তু এখানে বলে রাখা ভালো যে কখন আপনি হাঁটবেন। হাঁটা তো ভালো, আমরা সবাই জানি, সেটা কি খালি পেটে হাঁটবেন, সকালে হাঁটবেন না খাবার পর হাঁটবেন। তো সেটা ডিপেন্ড করছে আপনার আপনার কন্ডিশন কি আছে সেটার উপর। সকালে যদি আপনি খালি পেটে হাঁটছেন, মর্নিং ওয়াকে করছেন, সেটার কিছু কিছু বেনিফিট আছে। আবার যদি খাবার পর আপনি হাঁটছেন সেটারও বেনিফিট আছে। তো আপনি যদি সকালবেলা খালি পেটে মর্নিং ওয়াকে হাঁটছেন তাহলে বেনিফিটগুলোর মধ্যে পড়ছে আপনার ওজন সেটা নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। কারণ যখনই আমরা খালি পেটে হাঁটছি আমাদের ফ্যাট অক্সিডেশন হয়, আমাদের ফ্যাট বার্ন হয়, সেটা থেকে আমাদের ওজন কমতে সেটা সাহায্য করছে। তেমনই সকালে যখন আমরা হাঁটছি, স্পেশালি সূর্যালোকে যখন আমরা হাঁটছি, আমাদের বিভিন্ন হরমোন তৈরি হয় ইন দ্য ব্রেইন, যেমন সিরোটোনিন, ডোপামিন টাইপের হরমোন, যেটা আমাদের স্লিপ ওয়েক যেটা সাইকেল, সেই স্লিপ ওয়েক সাইকেলকে রেগুলেট করতে সাহায্য করছে। মানে রাত্রিবেলা আমাদের ঘুমোতে সেটা সাহায্য করছে, কারণ আমাদের যে বডি ক্লক, সেই বডি ক্লকটা সেটা মেনটেন করছে যখনই আমরা সকালবেলা উঠে হাঁটছি। তেমনই আমাদের মুড ভালো রাখতে সাহায্য করছে যখনই আমরা সকালবেলা মর্নিং ওয়াক করছি। তো সেটা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াকের বেনিফিট। তাহলে খাবার পর যখন আমরা হাঁটছি সেটার কি বেনিফিট? আমরা যখন খাবার পর হাঁটছি, স্পেশালি প্রতিবার খাওয়ার পর যখন আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট হাঁটছি, বেশি সময় আপনাকে হাঁটতে হবে না, ইনফ্যাক্ট খাওয়ার পর আপনাকে বাইরে গিয়েও হাঁটতে হবে না,
আপনি বাড়িতেই হাঁটতে পারেন, আপনার রুমেই হাঁটতে পারেন, আপনার বারান্দায় হাঁটতে পারেন, বেশিক্ষণও হাঁটতে হবে না, 10 থেকে 15 মিনিট হাঁটলেই যথেষ্ট। তো খাওয়ার পর, স্পেশালি প্রতিবার খাওয়ার পর যখন আপনি 10 থেকে 15 মিনিট হাঁটছেন, সেটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে। ইনফ্যাক্ট রিসার্চে দেখা গেছে খাওয়ার পর ইমিডিয়েটলি যদি আপনি হাঁটছেন 10 থেকে 15 মিনিট, আপনার ব্লাড সুগার আপ টু 20 to 25% পর্যন্ত সেটা ডিক্রিজ করতে পারে কোনো ওষুধ ছাড়াই। তাহলে এটা ট্রিমেন্ডাস বেনিফিট আপনি পেতে পারেন যদি আপনার ব্লাড সুগার আপনাকে কন্ট্রোল রাখতে হয়। প্রতিবার খাওয়ার পর আপনি 10 থেকে 15 মিনিট হাঁটুন। তেমনই হাঁটলে, স্পেশালি খাওয়ার পর হাঁটলে আপনার ট্রাইগ্লিসারাইড ডিক্রিজ করতে সেটা সাহায্য করছে। অনেকে আবার আমাদের আছেন যাদের খাওয়ার পর হাঁটাচলা করছেন না, ইনফ্যাক্ট খাওয়ার পর চুপচাপ বসে থাকছেন বা ভাত ঘুম দিচ্ছেন। এটা করলে আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে। তো যখনই আমরা খাওয়ার পর হাঁটবো, আমাদের সুগার কন্ট্রোল থাকে, আমাদের ইনফ্যাক্ট ট্রাইগ্লিসারাইড পর্যন্ত কন্ট্রোল থাকে। তেমনই খাওয়ার পর হাঁটলে আমাদের যে হজমের সমস্যা, অনেক সময় আছে আমরা খাবার একটু বেশি খেয়ে নিলে আমার একটা হজমের সমস্যা হয়, পেট একটু ফাঁপে, গ্যাস অম্বল সৃষ্টি হয়। তো খাওয়ার পর হাঁটলে আপনাদের এই যে গ্যাস অম্বলের সমস্যা, হজমের যেটা সমস্যা, সেটা থাকবে না। কারণ যখনই আমরা হাঁটছি খাবার পর, হাঁটা চলার মাধ্যমে যেটা মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্ট আমাদের যে পেটের যে স্টমাক বা আমাদের অন্ত্রের যেটা মুভমেন্ট, সেটা এই পেটের মুভমেন্টকেও বাড়িয়ে দেয়। তার জন্য হজমের প্রবলেম বা গ্যাস অম্বলের প্রবলেম হয় না। প্লাস আমাদের মুডকেও ভালো রাখে। প্লাস আমাদের খাবার দাবারের পর যখন একটু আমাদের ঝিমুনি ভাব আসে, অনেক ক্ষেত্রে আমাদের আসে, দুপুরবেলা খাওয়ার পর একটু ঝিমুনির ভাব আসে, তো সেটা যদি আপনাকে কাটিয়ে উঠতে হয় তাহলে আপনাকে খাওয়ার পর হাঁটাচলা করতে হবে। তো তার জন্য খাবার পর হাঁটাচলা করলে হচ্ছে এগুলো বেনিফিট। তো এই বেনিফিটগুলো যদি আপনাকে পেতে হয়, আপনাকে ভিগোরাস এক্সারসাইজ করতে হবে না, খুব দ্রুত গতিতে আপনাকে হাঁটতে হবে না, আপনি ধীরে ধীরে হাঁটলেই যথেষ্ট, 10 থেকে 15 মিনিট হাঁটলেই যথেষ্ট। ইনফ্যাক্ট আপনাকে বাইরেও যেতে হবে না, রুমের মধ্যেই আপনি হাঁটাচলা করতে পারেন। কিন্তু খাওয়ার ইমিডিয়েটলি আপনি সেটা করুন যেটা থেকে আপনার ম্যাক্সিমাম বেনিফিট হবে। খাওয়ার পর চুপচাপ বসে না থেকে, ভাত ঘুম না দিয়ে ইমিডিয়েটলি আপনি 10 থেকে 15 মিনিট হাঁটুন। তেমনই সব থেকে বেনিফিট আপনি পাবেন রাত্রিবেলা খাবারের পর, ডিনারের পর। অনেক ক্ষেত্রে দিনের বেলা আমরা খাওয়ার পর আমাদের দৈনন্দিন কাজ থাকে, সেটা আমরা করি, কিন্তু অনেক ক্ষেত্রেই রাত্রিবেলা খাওয়ার পর, ডিনারের পর আমরা কিছু কাজ করি না, আমরা টিভির সামনে বসে যাই বা আমরা ঘুমিয়ে যাই। তো সেটা থেকে আমাদের ব্লাড সুগার বাড়ে, আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে, বা অন্যান্য মুড বা কনসেন্ট্রেশন বা ফোকাসের একটু ডিক্রিজ হয়। তো সেগুলো যদি আপনাকে ঠিক রাখতে হয়, তাহলে স্পেশালি ডিনারের পর আপনি হাঁটুন 10 থেকে 15 মিনিট। তো আপনি কি সকালে হাঁটবেন না বিকেলে, সকালে হাঁটবেন না আপনি খাওয়ার পর হাঁটবেন, সেটা ডিপেন্ড করছে আপনার কন্ডিশন কি আছে সেটার উপর। কিন্তু ওভারঅল যদি আপনাকে টোটাল বেনিফিট পেতে হয় হাঁটাচলা থেকে, আপনি দুটোই করতে পারেন। আপনি সকালে হাঁটতে পারেন, সকালে 30 থেকে 40-45 মিনিট আপনি হাঁটতে পারেন, যেটা থেকে আপনার ওজন ডিক্রিজ হবে, যেটা থেকে আপনার মুড ভালো থাকবে, যেটা থেকে আপনার স্লিপ ওয়েক সাইকেল সেটা বেটার হবে। রাত্রিবেলা ঘুমোতে সেটা সাহায্য করবে, আপনার মুড, মেমোরি, কনসেন্ট্রেশন সেটা ভালো থাকবে। কিন্তু আপনার যদি সুগার থাকে, আপনার যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, আপনার যদি ফ্যাটি লিভার থাকে, তাহলে আপনাকে খাওয়ার পর হাঁটতে হবে। তো দুটোই একসঙ্গে আপনি কম্বাইন করতে পারেন। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে কি, ডাক্তারবাবু আমাদের তো সুগার নেই, আমরা জানি যে সুগার থাকলে হাঁটাচলা করলে সুগার কন্ট্রোলে থাকে, কিন্তু আমার তো সুগার নেই, তাহলে আমাকে কি খাওয়ার পর হাঁটতে হবে? তার প্রশ্নের উত্তরটা হচ্ছে, যাদের সুগার নেই ওরাও যদি খাবারের পর 10 থেকে 15 মিনিট হাঁটছেন, তাহলে ওদের জন্য বেনিফিট হবে। সুগার যাদের আছে অবভিয়াসলি ওদের তো বেনিফিট হবেই, কিন্তু সুগার না থাকলেও, সুগার যদি কন্ট্রোলেও থাকে তবুও সেটাতে বেনিফিট হবে। কারণ রিসার্চে দেখা গেছে যখনই আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পর আমাদের ব্লাড সুগার রেইজ হয়, আমাদের সুগার না থাকলেও। আর যতবারই ব্লাড সুগার রেইজ হয়, আর যত বেশি এই ব্লাড সুগার রেইজ হয়, সেটা দীর্ঘদিন চলতে থাকলে সেটা থেকেই কিন্তু আমাদের রক্তনালী ড্যামেজ হয়, সেটা থেকেই আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটা থেকেই লং টার্মে কিন্তু আমাদের ডায়াবেটিসের সৃষ্টি হয়। বা রিপিটেড যখন সুগার স্পাইক থাকে খাবার পর, সেটা থেকে আমাদের একটু লেথার্জি ভাব আসে, আমাদের টায়ার্ডনেস আসে, আমাদের ঘুম পায়। তো তার জন্য যদি আপনার সুগার নাও থাকে, আপনাকে কিন্তু হাঁটাচলা করতে হবে, স্পেশালি খাবার দাবারের পর। তো আপনি দুটোই কম্বাইন করুন, সকালবেলা আপনি হাঁটুন, ইভেন খাওয়ার পর 10 থেকে 15 মিনিটও আপনি হাঁটুন। তো হাঁটার কি 5টি নিয়ম আছে যেটা আমরা আজ আলোচনা করব, যেটা আপনাকে এই নিয়ম মেনে চললে আপনি হাঁটা থেকে সব থেকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন কোনো রিস্ক ছাড়া। তার মধ্যে প্রথম নিয়ম বলছে,
আপনি ধীরে ধীরে শুরু করুন। আজ আপনি শুরু করলেন, একসঙ্গে 1 ঘন্টা হাঁটবেন না, শুরুতে 10 মিনিট চালু করুন, তারপর ধীরে 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 সেটা বাড়ান। কারণ হুট করে যদি আপনি চালু করছেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। সেকেন্ড, আপনি কত স্পিডে হাঁটবেন সেটাও ডিপেন্ড করছে। আপনি যদি কথা বলতে পারছেন হাঁটাচলা করার সময়, তাহলে সেটা আপনার স্পিড এডুকুয়েট অপটিমাম আছে। কিন্তু আপনি যদি কথাই বলতে পারছেন না, তার মানে আপনার স্পিড অনেক বেশি, আপনাকে স্পিডটা একটু কমাতে হবে। আপনি যদি গান গাইতে পারছেন, সেটাও ইন্ডিকেট করছে যে আপনার স্পিডটা একটু কম, আপনার স্পিডটা একটু বাড়াতে হবে। তো স্পিড একটা ইম্পর্টেন্ট। কত স্পিডে হাঁটবেন, খুব বেশি স্পিডে হাঁটবেন না, আবার খুব কম স্পিডেও হাঁটবেন না। এমন স্পিডে হাঁটবেন যেখানে আপনি কথা বলতে পারছেন কিন্তু আপনি গান গাইতে পারছেন না, সেই স্পিডটা অপটিমাম স্পিড। থার্ড, আপনি ওয়ার্ম আপ করুন আর কুল ডাউন করুন। যখনই আপনি হাঁটাচলা করছেন, হাঁটার প্রথম 5 মিনিট ধীরে ধীরে স্পিড বাড়ান, আর যখন হাঁটা শেষ করছেন হুট করে থামবেন না, ধীরে ধীরে স্পিডটা কমিয়ে তারপর থামুন, আদারওয়াইজ আপনার ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে। ফোর্থ, হাঁটার আগে হাফ গ্লাস আপনি জল নিন, অ্যান্ড হাঁটার পর 1 to 2 গ্লাস আপনি জল আপনি নেবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর যদি বাইরের টেম্পারেচার খুব বেশি থাকে বা টেম্পারেচার অনেক ক্ষেত্রে ঠান্ডা সিজনে কমও থাকে, তেমন হলে আপনি বাড়িতেই হাঁটুন। আর ফিফথ রুল যেটা, সেটা বলছে যে হাঁটার সময় যদি আপনার শ্বাসের সমস্যা হয় বা বুকে চাপ চাপ লাগে বা মাথা যদি ঘুরছে, তাহলে বিরক্ত না দেখিয়ে আপনি সঙ্গে সঙ্গে রেস্ট করুন অ্যান্ড ডাক্তারের পরামর্শ নিন। তো এই কয়েকটি নিয়ম মেনে চললে আপনার হাঁটাচলা থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন, যেটা থেকে আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার মুড ভালো থাকবে, আপনার স্লিপ ভালো থাকবে, আপনার মেমোরি, কনসেন্ট্রেশন, ফোকাস ভালো থাকবে, আপনার টায়ার্ডনেস থাকবে না, ইনফ্যাক্ট আপনার ইমিউনিটির জন্য ভালো। তো হাঁটার এই গুণগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো তার জন্য হাঁটা থেকে যদি আপনাকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে হয়, আপনাকে ডেইলি হাঁটতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডেইলি হাঁটি না, কারণ আমাদের যে মোটিভেশন থাকে না, কারণ আমরা ভাবি হাঁটাটা এক্সারসাইজ। হাঁটাটা অ্যাকচুয়ালি একটা এক্সারসাইজ নয়, হাঁটা হচ্ছে আপনার হার্টের ওষুধ, যেটা আপনাকে ডেইলি নিতে হবে। তো তার জন্য যদি আপনাকে ডেইলি হাঁটতে হয়, আপনি কয়েকটা জিনিস করতে পারেন। আপনি আপনার গ্রুপের সঙ্গে হাঁটতে পারেন, আপনার বন্ধু আছে বন্ধুর সঙ্গে হাঁটতে পারেন, আপনার প্রতিবেশী আছে প্রতিবেশীর সঙ্গে হাঁটতে পারেন, আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আপনি হাঁটতে পারেন, বা আপনার যে রাস্তায় আপনি হাঁটছেন সেই রাস্তা আপনি চেঞ্জ করতে পারেন। ডেইলি সেম রাস্তায় না গিয়ে অন্যান্য রাস্তায় আপনি হাঁটতে পারেন। টাইমিং একটু চেঞ্জ করতে পারেন, ডেইলি সকালে হাঁটছেন, কখনো কখনো আপনি বিকেলেও হাঁটতে পারেন। বা আপনার কাছে যদি কোনো পেট ডগ থাকে, সেটা নিয়েও আপনি হাঁটতে পারেন। বা আপনাকে যদি স্টেয়ার্স দিন, আপনি যদি সিঁড়ি ব্যবহার করছেন, সেটাও আপনার জন্য একটা গুড ফর্ম অফ এক্সারসাইজ। আপনি যদি লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করছেন, সেটা থেকেও আপনার হাঁটা চলাটা অনেকটাই মেনটেইন হবে। তেমনই আপনাকে যদি বাজারে যেতে হয়, আপনার 2 হুইলার বা 4 হুইলার ব্যবহার না করে আপনি হেঁটে, যদি আশেপাশে থাকে আপনি হেঁটেই যেতে পারেন। তো এই কয়েকটা নিয়ম মেনে চললে আপনি হাঁটাকে দৈনন্দিন লাইফস্টাইলে ইনক্লুড করতে পারেন। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই 3টে জিনিস যদি থাকে, তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিন। নিজে থেকে হাঁটাচলা করতে শুরু করবেন না হুট করে। স্পেশালি রিসেন্টলি যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে, রিসেন্টলি যদি আপনার হার্টের সার্জারি হয়ে থাকে, যেমন অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস হয়ে থাকে, বা আপনার যদি হার্ট ফেইলিয়ার থাকে, এই কয়েকটা জিনিস থাকে, আপনার কন্ডিশন থাকে, তাহলে আপনি ডক্টরের পরামর্শ নিন, তারপরেই আপনি হাঁটাচলা করুন। তো সংক্ষেপে এটা আমি বলবো, হাঁটাচলা করা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট স্টাডিতে দেখা গেছে মিনিমাম 6,000 থেকে 9,000 কদম হাঁটলে আপনার 50% পর্যন্ত আপনার হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোকের ঝুঁকি কমে যায়। কিন্তু কখন আপনি হাঁটবেন সেটা ইম্পর্টেন্ট। খালি পেটে হাঁটবেন, সকালে হাঁটবেন না খাওয়ার পর হাঁটবেন, সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তেমনই সেফলি হাঁটাটা ইম্পর্টেন্ট। কত স্পিডে হাঁটবেন, কতটুকু হাঁটবেন, কার সঙ্গে হাঁটবেন, সেগুলো ইম্পর্টেন্ট। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করেছি, যেটা আপনি দেখতে পারেন, যে ওষুধ ছাড়াই আপনি কিভাবে আপনার ব্লাড প্রেশার ডিক্রিজ করতে পারেন। আমি ডাক্তার অরূপ। আপনাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।